আচ্ছা বাবু, তোমার নাম কি? সবিক রায়। সবিক রায়। তুমি কি এই স্কুলে আসো? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? 3। 3তে। আচ্ছা, বই পুস্তক কি তুমি নিজে কিনে নিয়ে আসো নাকি স্কুল থেকে পাও? ওগুলা স্কুল থেকে। স্কুল থেকে পাও? তাহলে তো তোমার পড়াশোনার কোনো খরচা সেরকম হয় না? না, না। খাতা পর্যন্ত দেয়? হ্যাঁ। তোমার বাবার নাম? অনন্ত রায়। এটা কোন এলাকা? এটা চেংমারি গেট। চেংমারি গেট। স্কুলটার নাম বলতে পারবে? দক্ষিণ হাসকালি। MS নিউজ ইন্ডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকে এই বাচ্চাদের একটা শিক্ষার আলোচনা বার্তা আপনাদেরকে এই নিউজের মাধ্যমে দেওয়া হলো। আপনারা সকলেই এটা দেখবেন এবং শেয়ার করে অন্যকে জানিয়ে দেবেন। শিক্ষা, এই যে শিক্ষা হচ্ছে মানুষের মেরুদণ্ড, জাতির মেরুদণ্ড হচ্ছে এই শিক্ষা। এই শিক্ষাটা আমাদের যেভাবেই হোক, এই শিক্ষাটা আমাদের গ্রহণ করতেই হবে। আমাদের বাচ্চাগুলো যেগুলো রয়েছে তাদেরকেও শিক্ষাটা যেভাবেই হোক, যে করেই হোক, তাদেরকে শিক্ষাটা গ্রহণ করাতেই হবে, নাহলে তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। কিন্তু এখন বর্তমান যুগে দেখবেন যে অনেক পরিবেশের মধ্যে যে ছোট ছোট বাচ্চা যাদের রয়েছে, যে ছেলে সন্তান যারা রয়েছে, দেখবেন যে 10-12 বছর বয়সে তাদেরকে একটা টোটো কিনে দেওয়া হয়েছে। একটা টোটো দেওয়া হয়েছে আর টোটো নিয়ে রাস্তায় ঘোরাফেরা করতেছে। স্কুলের তো কোনো পড়াশোনার কোনো নামে নেই। তো দেখেন, এই যে আপনি মনে করতেছেন যে অনেক বাবা মা এরকম মনে করেন যে বাচ্চাদের পড়াশোনা করে কী লাভ হবে, এদের তো চাকরি বাকরি হবে না। দেখুন, এই শিক্ষাটা চাকরির জন্য নয়। এই শিক্ষাটাতে আপনার সন্তান যে এই শিক্ষাটাতে করতেছে, এই শিক্ষাটা শুধু যে চাকরিকে উদ্দেশ্য করে যে আপনার সন্তানরা ওই পড়াশোনা করবে সেটা কিন্তু না। এই শিক্ষা অর্জন করলে তাদের ভবিষ্যৎটা হবে আলোকিত। আর যদি ওই শিক্ষা অর্জন না করে তাদের ভবিষ্যৎটা হবে অন্ধকার। আর অন্ধকারের জন্য দায়ী কিন্তু আপনারা বাবা মারা। তাদের যখন নির্দিষ্ট একটা বয়স হবে, নির্দিষ্ট বয়সে তারা সে সমস্ত বাচ্চারা বড় হয়ে তারা নির্দিষ্ট একটা রুজি রোজগারের ব্যবস্থা করে নেবে। কিন্তু আপনি তো ছোট থেকেই যে 10-12 বছর বয়সে স্কুলে না পাঠিয়ে আপনারা কী করতেছেন, একটা টোটো নিয়ে রাস্তায় চলাচল করতেছে, আপনার 2 টাকা ইনকাম হচ্ছে, আপনারও খুব ভালো লাগতেছে। কিন্তু এটা আপনার বাচ্চাদের যে ভবিষ্যৎটা কতটা যে অন্ধকার করে দিচ্ছেন সেটা কিন্তু জানেন না। তাই আমি প্রত্যেক বাবা মাদের অনুরোধ করব যে এভাবে আপনার সন্তানদের এভাবে ওই টোটো টাটা কিনে না দিয়ে তাদেরকে স্কুলে পাঠান। এখন বর্তমানে তো স্কুলের কোনো চিন্তা নেই, স্কুলের খরচা অনেকটাই সরকার থেকে পাওয়া যাচ্ছে। তাহলে কিসের চিন্তা, কিসের জন্য আপনার বাচ্চাগুলোকে এভাবে স্কুলে পাঠাচ্ছেন না? তাই আমি সকল বাবা মাকে অনুরোধ করব যে এভাবে এই সন্তানদের ছোটো ওগুলোতে মন না দিয়ে তাদেরকে পড়াশোনায় উৎসাহিত করে তুলুন। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের MS নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। MS নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন। আবার আসতেছি পরের খবরে।